আসসালামু আলাইকুম সবাইকে 2025 সালের শুভেচ্ছা। তো আমি অবসর সময়ে কিছু কাজ করি, ভালো লাগে। কিছু ফানি ফানি জব করি, মানে কাজ করি। এই যেরকম এই অর্নামেন্টাল ফিশ, এটা কিছু ভরে দিলাম এবং কিছু কালার্ড স্টোন রাখলাম। এই স্টোনটা দুই ধরনের আছে, একটা খুব ভালো কালারের আর একটা সাদা মাটা। এগুলোর 150 টাকা করে কেজি দরে আমি শহর থেকে নিয়ে আসছি। আর এই গাছটা, দিস ইজ নট প্লাস্টিক ইয়ে, এটা গাছটার নাম ভুলে গেছি। এগুলো করেছি কি, কয়েকটা তুলে এখানে ওই জিআই ইয়ে দিয়ে মানে গুণা বা তার দিয়ে পেঁচে এটা রেখে দিচ্ছি। আমি জানি না এটা কী গাছ। এই গাছটার বৈশিষ্ট্য হচ্ছে কি, এর পেছন দিকটা সব লাল, এই যে দেখা যাচ্ছে, আর উপরিভাগটা হচ্ছে কি গ্রিন, এই যে উপরিভাগটা গ্রিন। তো এইটা কয়েকটা একসাথে করে আটি দিয়ে বেঁধে রেখে দিছি। আর এখানে একটা গোল্ড ফিশ আর আরেকটা, এটা টেট্রা ফিশ, দুটো পিঙ্ক কালার। অলরেডি আমার এই স্টোনের সাথে মার্জ করে, ও সরি, পানি কিছু উপচা পড়ে গেল। আচ্ছা, স্টোনের সাথে কিছু মার্জ করে দিয়েছি। এই যে স্টোন, এটা দুই ধরনের স্টোন আছে। এটা একটু ডার্ক কালার, এটা প্রাইসটা একটু বেশি। আর এটার মধ্যে দুইটা ফিশ দিয়েছি, এই যে এই একটা ফিশ আর এই একটা গোল্ড ফিশ। এটা পানিটা চেঞ্জ করে দিতে হয় 5 দিন বা 7 দিন পর। দিলে ভালো, না দিলে মাছ মারা যাবে। বাট ভয়ে আছি মাছ মারা যাবে কি না, কারণ এই যে কালার যে ফিশটা দিচ্ছি এগুলো তো ন্যাচারাল না। সো এটার মধ্যে একটা টক্সিসিটি তৈরি হয় কি না, আই ডো নট নো, আই এম নট ভেরি শিওর। এনিওয়ে, আমার একটু ভালো লাগে, এই জন্য আমি এটা আমার মতো করে করছি। সো এটা খুব ইজি টেকনিক, যে কেউ ইচ্ছে করলে আপনারা কিন্তু এটা এটা করতে পারেন। হ্যাঁ, ভালো না লাগলে এটা অন্য কাজে ব্যবহার করা যেতে পারে। আর এর বাইরে এই গাছের পাতাটা আমার খুব পছন্দ। ইট লুকস ভেরি অয়েলি। এই দেখেন, মনে হচ্ছে, মানে আমার আমার কাছে খুব ভালো লাগে, এই যে ইটস ভেরি অয়েলি। সো এটাও জাস্ট, এটা একটা ঝোপঝাড়ে ছিল, এগুলো একসাথে করে এই যে ইয়ে করে পেঁচিয়ে তারপর এটা বানিয়েছি। আর এই স্টোনের ভিতরে দুইটা ফিশ দিয়েছি, ওই যে টেট্রা পিঙ্ক কালার যে ফিশ ওটা, আর একটা গোল্ড ফিশ দিয়েছি। গোল্ড ফিশটা এখানে একটু লালচে দেখাচ্ছে, বাট এটা কিন্তু লালচে না, সরি, একটু পানির নয়েজ ছিল ওই যে এখানে, ওই যে এটাকে কি বলে, এই ওয়াটার পিউরিফাই, ওটা একটু নয়েজ করছিল, ওটা রিফিল করার জন্য। আর এই যে এগুলো কিন্তু প্রজাপতির পাখা, এগুলো দিয়ে একটু পেপারের মধ্যে এগুলো পেস্টিং করে রাখা, ওগুলো বানিয়েছি। এটা আমার আগের একটা ক্লিপে দেয়া আছে। তো এই যে এইটা, এখানে দুইটা মাছ রাখছি। আমি পরে চেষ্টা করব ওই গোল্ড ফিশ যেগুলো আছে, এই যে এইটা, এগুলা দুইটা জোড়া জোড়া রাখার জন্য, কারণ এখানে রেড ফিশ দিচ্ছি, এটা পেয়ার হচ্ছে না। সো এদের মন খারাপ হতে পারে, আর এটা একটু হেলে যায়। আপাতত একটা কাঁটা চামচ, মানে মানে ফর্ক দিয়ে এখানে একটু রেখে দিছি, যাতে এটা একটু সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, তো এই তো এইভাবে করে দিয়েছি। সো এই, আর এর বাইরে আমি এটা যদি লুকটা যদি চেষ্টা করে দেখাই, ঠিক এটা হচ্ছে কি একটা লুক। সো আমার কাছে এটা ভালো লাগে। এটা একটু বাঁকা হয়ে গেছে, একটু ঠিক করি। হ্যাঁ, এই যে, সো আমার মনে হয় মাছগুলো বেঁচে থাকবে। এটা ট্রায়াল চলতেছে, বাঁচে কিনা এটা আপনাদেরকে জানাবো। আর আমাদের এগুলো আরেকটা বড় সাইজের আছে, ওটা আপনাদেরকে দেখাই, চলেন। আমার এটা বারান্দা, এটা রাখা আছে। সো বারান্দার লাইট দিয়ে, আমরা একটু সবুজ পছন্দ করি। তো এই যেখানে লাল মাছগুলা ছিল, এখানে হচ্ছে স্টোন অনেক কম। এই যে লাল মাছগুলো এখান থেকে সরিয়ে রাখা হয়েছে। আমাদের এখানে কয়েক কালারের মাছ আছে। হ্যাঁ, এর মধ্যে ইয়েলো আছে, গ্রিন আছে, ব্লু আছে, হোয়াইট আছে। আর পিঙ্ক কালার যেটা, ওটা তো আমি ওই যে ওখানে রেখে দিছি, মরে গেলে আবার রিফিল করব। খুব কাছেই পাওয়া যায়, 50 টাকা করে পিস আমরা নিয়ে আসছি। গোল্ড ফিশগুলোও 50 টাকা করে। এগুলো আমার এখানে রাখছে এবং আমার অফিসও ঠিক হুবহু বানিয়েছে।
তো ওখানেও 2টা গোল্ড ফিশ আছে আর 2টা এই যে টেট্রা পিঙ্ক কালারের ফিশ আছে। তো এগুলো দেখি, এটা একটু মনের ক্লান্তি দূর হয় এগুলো দেখে। সো আমি ট্রাই করেছি, আপনারাও ট্রাই করতে পারেন। দাম খুব বেশি না, এগুলো 400-500 টাকার মধ্যে জারগুলা। স্টোন এগুলা যেটা গভীর কোয়ালিটি 150 টাকা করে, আর ফিশ সো মোটামুটি 400 টাকা হলেই আপনাদের বাচ্চাদের একটা ভালো লাগার একটা কাজ হবে, মানসিক বিকাশ হবে এবং একটা রিক্রিয়েশন তৈরি হবে। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।